থেকে বাসা ভাড়া থাকি আর পড়ার গাড়ি চালাচ্ছি। বর্তমান আমার হাতের পরিস্থিতি ভালো নাই। যদি সরকারকে ভালো লেগে থাকে বা আমাকে ভালোবেসে থাকে, যত দূরে থাকুক না কেন, তেতনা থেকে তেঁতুলিয়া, উপসা থেকে পাতুলিয়া, যত দূরে যাও, তাই আমার খবরটা রাখার জন্য আপনাকে অনুরোধ করতেছি যে আমার জমি জায়গাগুলো ভেরি দাও তাড়াতাড়ি। আমার বাপ কাঁদতেছে একদিকে, আমি কাঁদতেছি আর একদিকে, আমার বউ বাচ্চা কাঁদতেছে আর একদিকে। তাহলে কি আমি এইভাবে মারা যাব? তা আপনারা কি এইটা চান যে আপনি আমি তো বর্তমান তারাগঞ্জের মারা কিছু যাবো এইভাবে? ইয়ে না, তারাগঞ্জের বসবাসী না? আমি তারাগঞ্জের বসবাসী, কিন্তু আমার তারাগঞ্জের কোনো অনুদান পাই নাই। তো অনুদান পাই না? আপনার তারাগঞ্জের মেম্বার চেয়ারম্যান কে? মেম্বার চেয়ারম্যান সবে আছে, যোগাযোগ করছি, আমার কাগজ তা এখন বর্তমান যে তোমার বাড়ি যে না, কয়েকদিন বাড়ি শুনলাম পেলাম আমি না। নাকি, কয়েকদিন শুনলাম নাকি উচ্চ গ্রামে, মানে উচ্চ গ্রাম দিচ্ছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, তাকে উচ্চ গ্রামে সবাইকে দিচ্ছে ভাই, আমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না জানো? কেন দিচ্ছে না? হয়তো এরা ভাবতেছে ওদের বাপের জমি আছে। আরে বাপের জমি আছে, বাপের জমি কতদিন পর পাবো না পাবো, কিন্তু অতদিন আমি মারা যাব? না, কথা ঠিক আছে। সরকারের মাল, মানুষ অনেকে বলে সরকারের মাল বহু কষ্টে আসবে, বহু কষ্টে তুই বিচার পাবি, কিন্তু আমি তো বিচার পাচ্ছি না। দেখতেছি আমার দিনকে দিন আরও আমি অধপতনে চলে যাচ্ছে। আমি একটা জমির রায় পাবার কথা, কারণ রায় পাচ্ছি কি পাইনি সেটাও বলতে পারতেছি না। যদিও রায় পাচ্ছি যে আমি করতে পারতেছি না, দখল ধরতে পারতেছি না, কেন আমি অর্থনীতিকে দিকে দুর্বল। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আপনাদের কী করলে ভালো হয়